বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিবে। হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো এই যে পটল আলুটা কোটা হয়নি, আর এই যে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি। তো প্রথমে পটলটাকে আমি ভেজে নিই। আমি পটলকে এইভাবে ছাড়িয়েছি, আপনারা যেরকম ছাড়াতে পারেন ছাড়াবেন। আগে আমি একটু নুন দিয়ে নিচ্ছি, দিলে আর তেল ছিটকাবে না। হিট কমিয়ে রেখেছি, নুন তো আমার আগেই দেওয়া ছিল, এবার হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে আমার আলু কোটা হয়ে গেছে, এই যে এরকম করে আলু কুটেছি। একই তেলে কড়াইটা একটু ভাঁজ করে নিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিব। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন যেরকম তেল সেরকমই থাকলো, পটল আলু ভাজা হয়ে গেল, গ্যাসও কম তুললো। এবার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার লাল লাল করে ভাজার জন্য একটু হিট বাড়িয়ে দিলাম। এবার নামিয়ে নিলাম চিংড়ি মাছ। এই তেলে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, নুন, একটু হলুদ, এই যে আদা রসুন পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়ে আসছি। চিংড়ি মাছগুলো তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, মিষ্টি কাঠ, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাচ্ছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এই যে রেখেছিলাম এই যে রসুন, আদা আর পেঁয়াজ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। এবার শুকনো মশলাগুলো দিয়ে দিব, যেমন ঝাল লঙ্কা গুঁড়া, অল্প একটু, আমার ছেলে খায় না, হলুদ গুঁড়া, জিরে, ধনে, হয়ে গেল। একটু জল দিয়ে দিলাম, মিক্সি ধোয়া জল। পটল ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিবে। দেখুন শুধু কালারটা সেই করে দিয়েছে। একটু লিকুইড দুধ, আপনারা এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন বা মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন। আপনার তো চিনি, নুনটা তো আগেই দেওয়া হয়েছে, তো একটু টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে নেবেন। এখন সেদ্ধ হোক ভালো করে, ঢাকা চাপা দিয়ে দিলাম। আসছি 2 মিনিটের পর। এই দেখুন কালারটা, শুধু আমি একটু ঘি দিব, দেখি সেদ্ধ হয়ে গেছে কিনা। একদম সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে একটু ঘি দিলাম, তারপরে দিব এই গরম মশলাটা। আমি আমার নিজের ঘরের তৈরি করা গরম মশলা, এই যে একটু গরম মশলা, ব্যাস রান্না শেষ।